এই রোডে আবার আলিফ বাসের রাজত্ব। ওদের সামনে এই রোডে আসলে টেকা মুশকিল। দেশে যদি অতিরিক্ত বড় লোক হয় তাহলে আসলে সমস্যা। ওয়েলকাম টু মাই ফেসবুক পেজ থান্ডার রাইডার্স বাই প্রিয়ান ভৌমিক। অফিসের কাজের ফাঁকে বেরোলাম আসলে হচ্ছে একটা পার্টস আনার জন্য। সকালবেলা এসে তো ফোন দিছিল, ওনার বাইকে নাকি কাজ করতেছে। বাইক খুললে যা হয়, সব জায়গায় তো মুভমেন্ট করা পসিবল হয় না। ওরা বললো তুই যদি একটু ফ্রি থাকোস তাহলে একটু আমাকে এই পাসটা এনে দিয়ে যা। এর জন্য যাচ্ছি ইয়ামাস সার্ভিস সেন্টারে। A few inches later. গিয়েছিলাম সার্ভিস সেন্টারে, সেখানে সেই পাসটা অ্যাভেলেবল নাই। ভাইয়ের গাড়িটা যদিও ইন্ডিয়ান ভার্সন, এখানে সব ইন্দো ভার্সন অ্যাভেলেবল। এখন যাইতে হবে 10 নম্বরের দিকে, সেখানে খোঁজ করলে হয়তো বা সেই প্রোডাক্ট পাওয়া যাইতে পারে। এখন যাই, ধীরে ধীরে 10 নম্বরের দিকে যাই, বাকি কথা ওখানে গিয়েই হবে। 6.5 hours later. টুকটাক যা যা দরকার সব কিছু খুঁজে খুঁজে নিয়ে নেওয়া হইলো। এখন আস্তে আস্তে যাই ভাইয়ের কাছে। ভাই নাকি আছে সেই 13 নম্বরের ওইদিকে, কিন্তু এই 10 নম্বর পার হইতেই তো লাগবে মিনিমাম আধা ঘন্টা। এত পরিমাণ জ্যাম থাকে এই জায়গায়। 10 নম্বর সিগন্যাল মানেই আতঙ্ক। মেবি আজকে অনেকটা আমার গুড লাক, যার কারণে সিগন্যালটা ছেড়ে দিল। এত দ্রুত আসলে কখনো মনে হয় না আমি এখানে পার হইছি, কিন্তু সবার আসলে ট্রাফিক আইন মেনে চলা উচিত। কারণ আমরা সবাই যদি আইন ভঙ্গ করি তাহলে রক্ষা করবে কে? আমাদের আইন আমাদেরই রক্ষা করতে হবে। আমার আবার ভাইকে জিনিসগুলো পৌঁছে দিয়ে যেতে হবে আবার অফিসের কাজে, সাভারের ওই দিক। যেদিন পেন যায় সেদিন মাথায় 2 মনের বোঝার মতো চলে আসে। আবার যেদিন রিল্যাক্স, সেদিনের মতো সুখ দুনিয়াতে নাই। সেদিন আবার শুয়ে থাকতে থাকতে শরীর ব্যথা হয়ে যায়। দেশে যদি অতিরিক্ত বড় লোক হয় তাহলে আসলে সমস্যা। ঘরে ঘরে প্রাইভেট কার, নিজের জন্য একটা, ওয়াইফের জন্য একটা, মেয়ের জন্য একটা, ছেলের জন্য একটা, পারলে মেয়ের জামাইয়ের জন্যও একটা। কি আর বলবো, কিছু বলার নাই আর। মনে হয় চলে আসছি প্রায়, লোকেশন তো এটাই দেখাচ্ছে। আচ্ছা ওই যে ভাই, ও ভুলে গেছি। এরশাদ ভাইয়ের বাইকে টুকটাক পাঁচ টাচ দিয়ে লাঞ্চ করলো ভাইয়া। লাঞ্চ টাঞ্চ করে কিছু বাইকের কাজ টাজ কিছু দেখলাম। দেখার পরে আমি আবার অফিসের উদ্দেশ্যে বেরিয়ে যাচ্ছি। অফিসের কাজে যেতে হবে হচ্ছে বিরুলিয়া। আস্তে আস্তে ঢাকা সিটির জ্যাম থেকে একটু বের হই, তারপর আপনার সাথে আবার কথা হবে। এটাকে বিরুলিয়া ব্রিজ বলে না কি বলে সেটা সঠিক আমার জানা নেই। মাঝে মাঝে যাওয়া হয় এই দিক দিয়ে। জায়গাটা ঢাকা সিটির থেকে ভালোই, একটু বাইরের দিকে, তবে সুন্দর, নিরিবিলি, একটু ঠান্ডা পরিবেশ থাকে। বেশিরভাগ সময় বিকালের দিকে বা সন্ধ্যার দিকে একটু ঠান্ডা ঠান্ডা থাকে।
এখন মোটামুটি ভালোই রোদ। এই রোডে আবার আলিফ বাসের রাজত্ব। ওদের সামনে এই রোডে আসলে টেকা মুশকিল। আমি যতটুকু জানি, এই যে এইসব যে ঢাকা প্লেস, এইগুলোতে গাড়ির তেল চুরি করা হয়। এগুলো নিয়ে অনেক প্রতিবেদনও দেখেছি, অনেক ভিডিও দেখেছি, বাট এর কোনো ফল পাইনি আমার জানা মতে। এই যে আরেকটা এরকম অ্যাভেলেবল অনেকগুলো আছে যেখান থেকে তেল নামানো হয়। অফিসের কাজ শেষ দিয়ে বেরোইলাম, এখন আবার আস্তে আস্তে ঢাকার দিকে ঢুকবো। আজকে এত পরিমাণ প্রচণ্ড গরম, গরমের জন্য একটা ঠান্ডা খেতে হবে। যাই হোক, এই ফাঁকে একটা ব্রেক দিয়ে ফেলি। একটা ঠান্ডা ব্রেক দেওয়ার পর আবার যাত্রা শুরু করলাম। এখন আস্তে আস্তে যাবো বাসার দিকে। বাসার দিকে গিয়ে স্নান করতে হবে, প্রচণ্ড গরম। এই গরমের মধ্যে মনে চায় সারাদিন জলের নিচেই থাকি, তাহলে যদি একটু আরাম লাগতো। জার্নি করতে করতে চলে আসলাম আবার ঢাকা সিটির ভেতরে। ঢাকার বাহিরে আর ঢাকার ভেতরের দুইটার আবহাওয়াই আলাদা, একদম আলাদা। যদিও সবাই কর্মব্যস্ততার কাজে ঢাকা থাকতে হয়, তাছাড়া আমার মনে হয় না কেউ এই এত জ্যাম, এত গরম এর মধ্যে কেউ ঢাকায় স্টে করতো। এই পানি দেওয়াতে ঠিক আছে, সীমিত সময়ের জন্য ধুলাবালু কমে, তবে রাস্তার তাপমাত্রা অনেক বেড়ে যায়। সেটা বড় গাড়ি, বাস বা প্রাইভেট কারের ক্ষেত্রে এত বোঝা যায় না, তবে বাইক চালাতে গেলে অবশ্যই জিনিসটা টের পাওয়া যায় যে কি পরিমাণ তাপমাত্রা বেড়ে যায় রাস্তার। এটা একমাত্র না বাইকাররাই বুঝতে পারি। আর সাথে গাড়িতে ফ্রি ময়লা লাগা। গতকালের আগের দিন বাইকটা ওয়াশ করছিলাম, গতকাল বৃষ্টি নামলো, আজকে আবার রাস্তার পানি, সব কিছু মিলে গাড়ি আবার ওয়াশ করার যোগ্য হয়ে গেছে। আসলে তো প্রতিদিন তো এভাবে গাড়ি ওয়াশ করা সম্ভব না, ওয়াশ করতে তো টাকা লাগে। এত টাকা পাবো কোথায়? নিজে ধোবো, নিজে ধোয়ার জায়গা কোথায়? বলতে বলতে চলে আসছি প্রায় বাসার কাছাকাছি। আজকে তাহলে এই পর্যন্তই, আবার আরেকদিন কথা হবে, সাথে দেখাও হবে। সো বাই বাই।